হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিওটি আমি সকালে নাস্তা থেকে শুরু করেছি আর কি। তো বেশ কয়েকদিন আগে হয়তো দেখতে পেয়েছিলেন নতুন একটা তাওয়া এনেছিলাম। যদিও আমার ননস্টিকের ফ্রাই প্যান আছে, আবার নর্মাল তাওয়াও আছে আর কি রুটি ছেঁকার জন্য। তারপরও মনে হলো এই তাওয়াটা আমার খুব বেশি দরকার আর খুব বেশি ভালো লেগেছে। অনেক দিন আগে কিন্তু এই তাওয়াগুলো কিন্তু আজ থেকে অনেক বছর আগে মানে চলছে। তো আমার যেহেতু ছিল না, তো ইচ্ছে করছিল যে নিয়ে নেব। তো যাই হোক, আজকে কিন্তু নতুন তাওয়ার মধ্যে সকালে নাস্তা ভেজে নিচ্ছি। এখানে আর কি রুটি পরোটা করে নিচ্ছি। কিছু রুটি আমি আর কি তেল দিয়ে ছেঁকে নিচ্ছি। যদিও আসলে সবসময় দেখা যায় যে এই রুটিটাই খেতে আমার কাছে ভালো লাগে। পরোটা আসলে ভাজতে গেলে অনেক বেশি তেল লাগে। আর দ্বিতীয় কথা হচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠে তেলের জিনিস কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি অল্প তেলে সবসময় আর কি রুটি ছেঁকে নেওয়ার জন্য। আর আমি দেখেছি পরোটা বানাতে গেলে বা পরোটা বানালে কিন্তু অনেক তেল হয়, মানে দিতে হয়। আর এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকারক একটা জিনিস। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় মিষ্টি আপুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর প্রতিনিয়ত যে সকল মিষ্টি মিষ্টি আপুরা আমার ভিডিওগুলো দেখে আমাকে লাইক কমেন্ট করেন এবং মিষ্টি মিষ্টি কমেন্ট করেন, সেই সকল আপুদের জন্য রইল আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন, আমার ভিডিওর কোনো অংশ, কোনো কাজ বা কথা, কোনো কিছু যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আপনারা আপনাদের সময় সুযোগ করে আর কি দেখে নিতে পারবেন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে সকালে রুটি ছেঁকে নিয়েছি আর একটা ডিম পোস্ট করে নিয়েছি। আর এখানে আমার জন্য 1 কাপ দুধ চা করে নিচ্ছি। যদিও কিন্তু আমি দুধ চাটা অনেক বেশি অ্যাভয়েড করে চলি। তো মাঝে মধ্যে আর কি অনেক বেশি খেতে ইচ্ছে করে, যদিও কিন্তু আমি সবসময় খাই না। তবে মাঝে মাঝে আর কি, মানে ধরেন 2-3 দিন পর পর 1 কাপ আর কি খাওয়া হয়। তো যাই হোক, এখানে আর কি চাটাও করে নিচ্ছি। তো সকালবেলা আর কি আমার ছেলেকে অফ ক্যামেরাতে রুটি বানিয়ে দিয়েছিলাম। তো ওরা তো খেয়ে যে যার মতো করে চলে গিয়েছে। এটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিও ছিল, কারণ আমি যেহেতু একদিন পরে পরে ভিডিও দেই, দেখা যায় যে আজকে যেহেতু শুক্রবারের ভিডিওটা দেবো আর কি রবিবারে, যেহেতু শনিবারে আর কোনো ভিডিও দেব না। তো আগের হয়তো 2টা ভিডিও দেখেছেন। আমি আগে যে 2টা ভিডিও দিয়েছিলাম, আসলে মানে আমার ওই ভিডিওগুলোতে আসলে আমার চেষ্টা কোনো কিছুই কিন্তু কম ছিল না। অনেক বেশি, মানে প্রতিটা জিনিস আমি কিন্তু মানে একদম দেখানোর চেষ্টা করেছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। একদম সব কিছু আমি কিন্তু দেখিয়ে বুঝিয়ে শুনিয়েই কিন্তু আসলে ভিডিওটা প্রেজেন্ট করেছি। আর সবাই তো জানেন একটা ভিডিও বানাতে গেলে আমাদের কত বেশি কষ্ট হয়। বিভিন্ন জায়গা থেকে শ্যুট নিতে হয়, এগুলো এডিট করতে হয়, তারপরে ভয়েস দিতে হয়, তারপরে দেখা যায় যে ভিডিওটা এক্সপোর্ট করা, ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া, আসলে সব মিলিয়ে অনেক বেশি কষ্টকর হয়ে যায়। তারপরে অন্য আপুদের ভিডিওগুলো দেখতে হয়, কমেন্ট করতে হয়। এত কষ্ট করার পরও যদি ভিডিওতে পরিমাণ মতো ভিউজ না হয়, তাহলে মনের মধ্যে অনেক বেশি কষ্ট লাগে। তো আগের 2টা ভিডিও আমার একদম মানে 10 অফ 10ই হয়েছে। কেন জানি মানে পরে মানে দেখলাম যে এগুলো দেখার পর আমার মনটা এত বেশি খারাপ হয়ে গিয়েছে। এত কষ্ট করে একটা ভিডিও বানানোর পরও যদি ভিডিওর এই অবস্থা হয়, তাহলে কি হয়? আপুরা কিন্তু ঠিকমতো ভিডিওটা আমার দেখেননি, মানে পর্যাপ্ত পরিমাণ ওয়াচ টাইমও কেউ দেন নাই আমাকে। তো যাই হোক, মানে কি বলবো, আমি কিন্তু সবসময় চেষ্টা করি সকল আপুদের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখে বড় করে একটা কমেন্ট করে আসতে, কিন্তু আপুরা কিন্তু আমার মতো এরকম আসলে আমাকে কখনো কেউ ভিডিও রিলেটেড কমেন্ট করেন না। মানে 2-1 জন আপু হাতে গোনা আছেন যারা শুধুমাত্র ভিডিও রিলেটেড কথা বলেন, আর কেউই কিন্তু ভিডিও রিলেটেড কোনো মানে কমেন্টেও করেন না। তো যাই হোক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন অল্প টাকায় বাজার করার টেকনিক। আর অল্প টাকায় 4 জনের সারা মাসের কি মুদি বাজার করলাম সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তা আজকে কিন্তু আমার বাসার মুদি বাজার করা হয়েছে, যদিও এই ভিডিওটা কিন্তু মাসের শুরুতে করা হয়েছিল। অনেক সময় হয় না, মানে আগের ভিডিও কিন্তু অনেক সময় পিছিয়ে দেয়া হয় বা পিছনের ভিডিওগুলো কিন্তু দেখা যায় যে আগে দেয়া হয়। তো যার কারণে আসলে ভিডিওটা আর কি পোস্ট করা হয়নি। তো যাই হোক, ভিডিওটা যেহেতু আমার মোবাইলে করা ছিল, তো আজকে আপনাদের মাঝে শেয়ার করছি।
তো আমরা যেহেতু ৪ জন সদস্য, সবাই হয়তো জানেন আমার ফ্যামিলিতে কিন্তু আমার ২ ছেলে, আমার মেয়ে আর আমি, আর আপনাদের ভাইয়া যেহেতু বাহিরে থাকে, তো উনি বাবদ তো আর খরচ লাগে না। তো ৪ জন সদস্য সংখ্যা যেহেতু আমাদের, তো আমি সবসময় চেষ্টা করি অল্প টাকার মধ্যে সবসময় আরকি আমার বাসার যত মুদি বাজার বলেন, গ্রোসারি আইটেম বলেন বা দেখা গিয়েছে মাছ মাংসের বাজার, সব কিছুই কিন্তু অল্প টাকা অল্প বাজেটের মধ্যেই করার চেষ্টা করি। আর আমরা যেহেতু মধ্যবিত্ত, আমাদেরকে কিন্তু সব দিক ভেবে চিন্তে হিসেব করেই কিন্তু আসলে সব কিছু করতে হয়। তো আমি মনে করি কি আসলে বাজারে যাওয়ার আগে অল্প টাকায় যেভাবে আসলে বাজার করবেন তার টেকনিক যে বললাম, যে বাজারে যাওয়ার আগে সবসময় আমি মনে করি কি সবাই একটা সঠিক মানে সঠিক একটা বাজার লিস্ট তৈরি করা। আপনার ফ্যামিলিতে বা আপনার সংসারে কি কি শেষ হয়ে গিয়েছে, ফুরিয়ে গিয়েছে, সব কিছু দেখে শুনে এরকম একটা বাজারের লিস্ট তৈরি করবেন, তারপরে বাজারে যাবেন। আসলে বাজারের লিস্ট করলে অনেক বেশি সুবিধা হয়। ধরেন বাজারের লিস্ট অনুযায়ী কিন্তু আমরা বাজারগুলো করে থাকি, এতে করে কিন্তু কম বেশি কোনো কিছু আনার চান্স থাকে না। অনেক সময় দেখবেন বাজারে গেলে লিস্ট ছাড়া গেলে কিন্তু লিস্টের বাহিরেও কিন্তু আমরা অনেক কিছু কেনাকাটা করে ফেলি। আবার ধরেন লিস্টের মানে ভিতর থেকেও কিন্তু অনেক কিছু মনের ভুলে মানে বাজার না করেই বাসায় চলে আসি। তাই আমি মনে করি কি বাজারে যাওয়ার আগে সবসময় চেষ্টা করবেন একটা সঠিক বাজারের লিস্ট তৈরি করা। আপনার বাসায় কখন কোনটা শেষ হয়ে গিয়েছে, ফুরিয়ে গিয়েছে, সব কিছু সবসময় দেখে শুনে তারপরে একটা লিস্ট তৈরি করে বাজারে যাবেন আর কি। তো আমি সবসময় চেষ্টা করি আমার বাসার যত বাজার আছে সব বাজার করার আগে নির্দিষ্ট একটা বাজারের লিস্ট তৈরি করতে, তারপরে সেই লিস্ট অনুযায়ী আর কি বাজার করতে। তারপরে আবার বাজার করার যে আরেকটা টেকনিক সেটা হলো এই যে বাজারে যে কোনো বাজার করে, ধরেন মুদি বাজার বলেন বা গ্রোসারি আইটেম, মাছের বাজার বলেন বা দেখা গিয়েছে যে সবজি বাজার, যেই বাজারই করেন না কেন সবসময় চেষ্টা করবেন পাইকারি বাজার থেকে আর কি সবসময় কেনাকাটা করার জন্য বা পাইকারি দোকান থেকে সব কিছু কেনাকাটা করার জন্য। তো আমার আজকের যে বাজারগুলো দেখতে পেয়েছেন, আমি কিন্তু সবসময় আমার বাসার কাছে বড় একটা বাজার আছে, ওই বাজার থেকে কিন্তু পাইকারি দোকান থেকে সবসময় কেনাকাটা করার চেষ্টা করি। তবে আমার বাসার আশেপাশে ছোটোখাটো কিন্তু কয়েকটা দোকানও আছে, কিন্তু আমি এরকম ছোটোখাটো দোকান থেকে কোনো সময় কেনাকাটা করি না। আমি সবসময় পাইকারি বাজার থেকে আর কি কেনাকাটা করি। আর সবসময় লুজ জাতীয় জিনিস কেনাকাটার চেষ্টা করবেন। লুজ জাতীয় জিনিস কেনাকাটা করলে দেখা যায় যে ধরেন যে কোনো জিনিস প্যাকেটজাত কিনতে গেলে কিন্তু অনেকটা দাম দিয়ে মানে লুজ জিনিসের থেকেও কিন্তু 20 টাকা 30 টাকা কিন্তু কেজি দরে বেশি দিয়ে কেনাকাটা করতে হয়। লুজ বলতে ধরেন খোলা জিনিস আর কি। ধরেন এই যে আজকে মুসুরের ডালগুলো নিয়েছি, এগুলো কিন্তু প্যাকেটেরও আছে। তো প্যাকেট আনতে গেলে কিন্তু আমার 150 টাকা চলে যেত। তো এখানে কিন্তু আমি মাত্র 110 টাকা দিয়ে আর 120 টাকা দিয়ে আর কি মুসুরের ডালটা নিয়েছিলাম। আর দেখা যায় যে এখানে হাফ কেজি বুটের ডাল নিয়ে এসেছিলাম, ওইটা আর ছিল 40 টাকা কেজি আর কি। তো সব কিছু প্যাকেটে যে কোনো জিনিসে কেনাকাটার আগে কিন্তু দেখবেন প্যাকেটের দামটা কত আর খোলা জিনিসের দাম কত। যদিও আমরা অনেকে মনে করি খোলা জিনিস আসলে খারাপ, কিন্তু আসলে কিন্তু না। অনেক সময় দেখবেন কম টাকা দিয়ে অনেক কিছু কেনাকাটা করলেও কিন্তু খুব মানে ভালো পড়ে। তো কম টাকার মধ্যে খোলা জিনিস কেনাকাটা করলেও কিন্তু আসলে ভালো পাওয়া যায়। তো আমি সবসময় চেষ্টা করি আর কি লুজ জাতীয় মানে জিনিস কেনাকাটা করার জন্য। এতে করে কিন্তু আমার সংসার খরচটা অনেকটাই কমে যায়, আর অল্প টাকার মধ্যেই কিন্তু আমার বাজারটা হয়ে যায় পুরো মাসের আর কি। তারপর আরেকটা টেকনিক আপনাদের মাঝে শেয়ার করি। সবসময় চেষ্টা করবেন বাজার করার সময় বাজারের শেষের দিকে বাজারে যাওয়ার আর কি। ধরেন আজকে আপনাদের এখানে বাজারের দিন, তো বাজারের দিন দেখবেন সকালবেলা থেকে দুপুর পর্যন্ত কিন্তু বাজারে অনেক বেশি ভিড় থাকে। তো আপনি যদি সন্ধ্যাবেলা বা একটু বিকেল টাইমে যদি বাজারে যান, তাহলে কিন্তু দেখবেন যে তখন কিন্তু জিনিসপত্রের দাম অনেকটাই কম থাকে, এবং বিকেলবেলা কিন্তু মানুষ অত বেশি বাজারও যায় না, কারণ সকালবেলা দুপুরবেলায় কিন্তু ওনারা সব বাজার করে ফেলে। তো সবসময় যদি বাজারের শেষের দিকে যান, দেখবেন অনেক কিছু কিন্তু খুব কম দামে কেনাকাটা করতে পারবেন। আমি কিন্তু বেশিরভাগ সময় যখন বাজার শেষের দিকে হয় তখন কিন্তু বাজার করি। আমি দেখেছি যে সকালবেলা বা দুপুরবেলা যেই জিনিসগুলো আমি ধরেন কেজি 80 টাকা কেজি আনা যায়, বাজারের শেষে কিন্তু 60 টাকা 50 টাকা কেজি ধরেও তারা কিন্তু বিক্রি করে দেয়। কারণ ওরা ভাবে যে এখন তো বাজারের সময় শেষ, সবাই চলে গিয়েছে, ওনারা তো যে যার মতো করে সব কিছু গুছিয়ে বাড়িতে চলে যাবে। তো যার জন্য কিন্তু তারা এগুলা আর নিয়ে যেতে চায় না, কম দামে কিন্তু কাস্টমারদের দিয়ে দিতে চায়। তো যাই হোক, আপনাদের সাথে এই টিপস টেকনিকগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের এই টেকনিকগুলো কাজে লাগিয়ে আপনারাও
পারবেন অল্প টাকার মধ্যে বাজার করার জন্য। তো আজকের যে গ্রোসারি আইটেমের বাজারটা করেছিলাম মাত্র ১৬৫০ টাকায় কিন্তু আজকের বাজারটা আমি কমপ্লিট করেছিলাম। তো আসলে অল্প টাকা অল্প বাজেটেও কিন্তু সব কিছু করা সম্ভব, শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে একটু টেকনিক খাটিয়ে আমাদেরকে চলতে হবে। আর সঠিক পরিকল্পনাই কিন্তু পারে আমাদের সংসার খরচটা অনেকটাই কমাতে। তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি এই যে আপনাদের সাথে যেই টেকনিকগুলো অবলম্বন করলাম বা শেয়ার করলাম, এই টেকনিকগুলো মেনেই কিন্তু আমি সবসময় বাজার করার চেষ্টা করি। ধরেন বাজারে যাওয়ার আগে সঠিক একটা বাজার লিস্ট তৈরি করি, তারপরে দেখা গিয়েছে সবসময় পাইকারি দোকান থেকে বাজার করার চেষ্টা করি, বাজারের শেষের দিকে যাওয়ার চেষ্টা করি বা লুজ জাতীয় জিনিস কেনাকাটা করার চেষ্টা করি। তা আশা করি আপনারাও কিন্তু এই টেকনিকগুলো অবলম্বন করেই কিন্তু আপনারা চাইলে বাজারগুলো মানে বাজার করতে পারেন। আর এই টেকনিকগুলো যদি অবলম্বন করে আপনারা বাজার করেন, দেখবেন আপনাদেরও কিন্তু অল্প টাকা অল্প বাজেটের মধ্যেই কিন্তু সংসারটা খুব সুন্দরভাবে চালাতে পারবেন। আমরা যেহেতু মধ্যবিত্ত, আমাদের কিন্তু সব দিক ভেবে চিন্তেই কিন্তু আসলে জীবন পরিচালনা করতে হয়। অতিরিক্ত কোনো জিনিসই কিন্তু আমাদের জন্য ভালো না, আর অতিরিক্ত কোনো জিনিস কিন্তু আমাদের জীবনের জন্য খারাপ কিছু বয়ে আনে। আর দেখা যায় যে ভোগ বিলাসিতা করা আমাদের যে কখনোই কিন্তু সাজে না। আমরা যেহেতু মধ্যবিত্ত, ভোগ বিলাসিতা করে যে আমাদের জীবন কাটিয়ে দেব তা কিন্তু না। কারণ যারা এই পৃথিবীতে যারা উচ্চবিত্ত, তাদের অনেক টাকা পয়সা থাকে, তারা মন যা চায় তাই কিন্তু করে, তাদের ভোগ বিলাসিতারও কিন্তু অভাব হয় না। তো আমরা যেহেতু মধ্যবিত্ত, আমাদের তো আসলে দেখা যায় যে সব দিক ভেবেচিন্তে হিসেব করে সংসারটাকে চালাতে হয়। ভোগ বিলাসিতা বলতে আমাদের জীবনে কোনো কিছুই থাকে না। তো আমি সবসময় চেষ্টা করি অল্প টাকা অল্প বাজেট দিয়ে বা অল্প টাকার বাজার দিয়ে পুরো মাস আর কি সংসারটা চালাতে। আজকে যে ১৬৫০ টাকার যে বাজারগুলো করেছি, এই বাজারগুলো দিয়ে কিন্তু আমি এক মাস খুব সুন্দরভাবে অনায়াসেই কিন্তু কাটিয়ে দিতে পারবো। শুধুমাত্র একটু বুদ্ধি করে চলবো, একটু টেকনিক খাটিয়ে চলবো। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে দুপুরে রান্না করে নিয়েছিলাম। এখানে কিন্তু কচুর লতি রান্না করেছিলাম, মসুরের ডাল রান্না করেছিলাম, তারপরে আমের কিন্তু চাটনি দিয়েছি আর কি, আমশি যেটা বলে আমসত্ত্ব বা চাটনি আর কি। তো তার জন্য আর কি ছাদে চলে এসেছিলাম একটু আমসত্ত্বগুলো আর কি রুদ্রে দেওয়ার জন্য। তো ছাদের আশেপাশের ভিউটা একটু আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।